তাহলে আজকে আমরা ডিসকাস করবো ইউরিয়া সাইকেল নিয়ে। ইউরিয়া সাইকেল প্রথমে দেখবো কি যে এটা হচ্ছে কোথায়। এখানে একটা সেল ড্র করবো আমরা, বড় সেলের মধ্যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে সাইটোসল। মাইটোকন্ড্রিয়া এটাকে আমরা বড় করে রাখবো, সরি মাইটোকন্ড্রিয়া। প্রথমে হচ্ছে কি যে ইউরিয়া যেটা হচ্ছে এটা হচ্ছে সাইট হচ্ছে লিভারের মধ্যে এটা হচ্ছে, আর এর মধ্যে 5টা স্টেপ থাকছে। কিছু আগে পয়েন্টস লিখে নেবে। প্রথম হচ্ছে কিটা যেটা হচ্ছে লিভারে, 2 নম্বর এর 5টা স্টেপস, তার মধ্যে 2টা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, আর বাকি 3টা হচ্ছে সাইটোসলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে একটা অ্যাক্টিভেটার আছে, যে নামটা হচ্ছে NAG, মিন্স নাইট্রোজেন অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট। সংকেত যেরকম গ্লুটামিক অ্যাসিড 5টা কার্বন, সি 5টা কার্বন। তারপরে ডবল বন্ড OH, গ্লুটামিক অ্যাসিড ডবল বন্ড H, NH3 গ্লুটামিক অ্যাসিড, N অ্যাসিটাইল, এখানে একটা অ্যাসিটাইল অ্যাড করবে। অ্যাসিটাইল অ্যাড করলে কীরকম হবে, অ্যাসিড N এর সঙ্গে যেহেতু অ্যাসিটাইল মানে N অ্যাসিটাইল গ্লুটামিক অ্যাসিড, দ্যাট ইজ কল্ড NAG, NAG। এটা হচ্ছে অ্যাক্টিভেটার। এবার সাইকেলটা আছে, সাইকেলটা হচ্ছে কি যে প্রথম সাইকেল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া। আমাদের মেন টার্গেট হচ্ছে কি অ্যামোনিয়াটাকে বের করা শরীর থেকে। অ্যামোনিয়া থেকে প্রথম তৈরি হবে কার্বামইল, C≡O NH2 অ্যামোনিয়া। এটা হচ্ছে ইউরিয়া তৈরি করবো না আমরা প্রথম তৈরি করবো ফসফেট, এটা হবে অ্যামোনিয়া, কার্বন, তারপর অ্যামোনিয়া, কার্বামইল ফসফেট, এর নাম হচ্ছে কার্বামইল ফসফেট। এনজাইম লাগবে কি কার্বামইল ফসফেট সিনথেটেজ বা সিনথেজ, কার্বামইল ফসফেট সিনথেটেজ 1 নম্বর। এখানে লাগছে এটিপি লাগবে 2 moles এটিপি লাগবে, ইম্পর্টেন্ট। আর এখানে লাগছে যেটা NAG, যেটা হচ্ছে অ্যানাসিটাইল, এটা হচ্ছে অ্যাক্টিভেটার। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আসবে কি এখানে এটা সাইকেলে ঢুকবে এখানে একটা সাইকেল, এটা হচ্ছে এতক্ষণে আমরা দেখছি মাইটোকন্ড্রিয়াতে। এবারে অর্নিথিন একটা কম্পাউন্ড যেটা তৈরি হচ্ছে কিসে, সাইটোসলে। এই সাইটোসলে অর্নিথিন যাবে মাইটোকন্ড্রিয়াতে, যাওয়ার পর কার্বামইল ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে সিট্রুলিন। ঠিক আছে, সিট্রুলিন ফর্ম করলো। এনজাইম যেটা লাগছে তা হচ্ছে অর্নিথিন কার্বামইল, কিন্তু অর্নিথিন আর কার্বামইল যুক্ত হচ্ছে, অর্নিথিন কার্বামইল অর্নিথিন কার্বামাইলেজ, ট্রান্স কার্বামাইলেজ বা মাইলেজ, অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ। এটা হচ্ছে এনজাইম। আমরা তৈরি করলাম সিট্রুলিন। এবারে সিট্রুলিন থেকে একে সাইকেলটা লিখে হবে, সিট্রুলিন থেকে তৈরি হবে আর্জিনিনো সাকসিনেট, ঠিক আছে, আর্জিনিনো সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড। সিট্রুলিন থেকে আর্জিনিন আর সাকসিন তৈরি হচ্ছে, এখানে অ্যাড হচ্ছে আর্জিনিন বা অ্যাসপার্টিক অ্যাসিড, আর্জিনিন। এইখানে ইম্পর্টেন্ট এই জায়গাটা, আর্জিনিন অ্যাড হচ্ছে না, তৈরি হবে অ্যাসপার্টিক অ্যাসিড, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাড হলো এখানে। এনজাইম কী লাগবে, আচ্ছা এনজাইমগুলোকে আমরা রেড কালার দিয়ে লিখি তো সুবিধা হবে বেশি। এটা হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ
মইলেজ, ঠিক আছে। তারপর এখানে যেহেতু সিনথেসিস হচ্ছে আর্জিনিন সাকসিনেট, তাহলে আর্জিনিন সাকসিনেট সিনথেটিস আর্জিনিন সাকসিনেট সিনথেটিস এনজাইম হয়ে গেল। এবারে এখান থেকে তৈরি হবে আর্জিনিন। এই আর্জিনিন তৈরি হওয়ার সময় যেটা ছিল এখানে সাকসিনিক অ্যাসিড এখানে ফিউমারিক অ্যাসিডের আকারে বেরিয়ে যাবে। কী বেরোচ্ছে? ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানে যেটা বের হচ্ছে এনজাইম লাগবে, যেহেতু এখানে আর্জিনিন সাকসিনেট লাইয়েজ হচ্ছে, মানে এটা স্প্লিট হচ্ছে, তার এখানে কী হবে? আর্জিনিন সাকসিনেট লাইয়েজ, ঠিক আছে, লাইয়েজ হয়ে গেল। এবার আর্জিনিন থেকে তৈরি হবে কি? অর্নিথিন, ডাইরেক্ট আর্জিনিন থেকে অর্নিথিন এখানে আসবে। যেহেতু আর্জিনিন ব্রেকডাউন হবে এখানে, তার জন্য এখানে আসবে আর্জিনেজ, ঠিক আছে, আর্জিনেজ। আর এখানে বাই প্রোডাক্ট হিসাবে আসবে যেটা হচ্ছে ইউরিয়া, C+O NH2 ঢুকবে H2O আর বের হবে ইউরিয়া। তো এই হচ্ছে প্রত্যেকটা আইসের শর্ট ফর্ম। এখন যদি এটাকে আমরা ভালো করে লক্ষ্য করি, তো এর স্টেপ হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা কার্বোমাইল ফসফেট তৈরি হয়। 2 নম্বর হচ্ছে সিট্রুলিন, 2 নম্বর স্টেপ তো না এনজাইম সিট্রুলিন, ফর্মেশন অফ সিট্রুলিন বাই দ্য এনজাইম অফ অর্নিথিন ট্রান্সকার্বোমাইলেজ। 3 নম্বর হচ্ছে ফর্মেশন অফ আর্জিনিন সাকসিনেট বাই দ্য এনজাইম অফ আর্জিনিন সাকসিনেট সিনথেটেজ। এখানে আর্জিনিন এন্টার করছে না, ঢুকছে এখানে কি? অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেট। 4 নম্বর হচ্ছে ফর্মেশন অফ আর্জিনিন বাই দ্য ইউজিং অফ এনজাইম অফ হোয়াট? আর্জিনিন সাকসিনেট লাইয়েজ, কারণ আর্জিনিন ব্রেকডাউন হচ্ছে এখানে। আর এখানে বাই প্রোডাক্ট হিসাবে এখানে ঢুকছে, বেরোচ্ছে কোনটা? ফিউমারিক অ্যাসিড। শেষমেশ তৈরি হচ্ছে অর্নিথিন আর্জিনেজ এনজাইম দিয়ে, আর্জিনিনটাকে ব্রেকডাউন করছে, তাই এখানে বাই প্রোডাক্ট হিসাবে ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইউরিয়া। তো এই হচ্ছে ওভারঅল ইউরিয়া সাইকেল। এবারে ইউরিয়া সাইকেলের মধ্যে ডিসঅর্ডার আছে। ডিসঅর্ডার নম্বর 1 আমরা ডিসকাস করবো সাইকেলের মধ্যে ডিসঅর্ডার। 3টা জিনিস আমরা লক্ষ্য করবো। 1 নম্বর হচ্ছে কি ডিসঅর্ডারটা কী, 2 নম্বর কোন এনজাইম ডিফেক্টের কারণে হচ্ছে, আর 3 নম্বর হচ্ছে কোন প্রোডাক্ট অ্যাকুমুলেট হচ্ছে। 1 নম্বর, যদি এনজাইম ডিফেক্টিভ হয়ে থাকে কার্বামাইল ফসফেট সিনথেটেজ 1 এই এনজাইম যদি ডিফেক্ট হয়ে থাকে, তাহলে অ্যাকুমুলেট হবে অ্যামোনিয়া। ওই কন্ডিশনটাকে বলছে, ডায়াগনোসিসটা হবে কি? হাইপার অ্যামোনিয়া টাইপ 1, ঠিক আছে, টাইপ 1। কেন? আর একটা কন্ডিশনে অ্যামোনিয়া ডিপোজিট হবে, সেটা হচ্ছে নেক্সট। যদি অর্নিথিন 2 নম্বরটা যেটা এনজাইম অর্নিথিন ট্রান্স কার্বামাইলেজ এনজাইম ডিফেক্টিভ হয়ে থাকে, তাহলে অ্যাকুমুলেট হবে কি? অর্নিথিন অ্যাকুমুলেট হবে। অ্যাকুমুলেট কী হবে? অর্নিথিন অ্যাকুমুলেট হবে। তাহলে আর কি অ্যাকুমুলেট হবে? অ্যামোনিয়া অ্যাকুমুলেট হবে। তখন ওই কন্ডিশনটাকে বলছে, যেহেতু অ্যামোনিয়া অ্যাকুমুলেট হচ্ছে ওই জন্য বলছে হাইপার অ্যামোনিয়া টাইপ 2, 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বর, যদি এনজাইম ডিফেক্টিভ হয় আর্জিনিন সাকসিনেট সিনথেটেজ, তাহলে অ্যাকুমুলেট হবে সিট্রুলিন। কন্ডিশনটা ডায়াগনোসিসটা কী হবে? সিট্রুলিন ব্লাডে বাড়বে, সিট্রুলেমিয়া হবে। 4 নম্বর, যদি আর্জিনিন সিনথেটেজ লাইয়েজ ডিফেক্টিভ হয়ে থাকে, তাহলে অ্যাকুমুলেট হবে সবগুলো, বেসিক্যালি হবে আর্জিনিন সাকসিনেট। তাহলে ওই কন্ডিশনটাকে বলছে আর্জিনিন সাকসিনেট অ্যাসিডুরিয়া। ইম্পর্টেন্ট, আর্জিনিন সাকসিনেট অ্যাসিডুরিয়া, খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি, যদি
যদি আর্জিনেজ ডিফেক্টিভ এনজাইম হয়ে থাকে তাহলে অ্যাকুমুলেট হবে কি আর্জিনিন, ঠিক আছে। ওই কন্ডিশনটি বলছে আর্জিনিন ইন ব্লাড, কি আর্জিনেমিয়া, আর্জিনেমিয়া। এটার পাঁচটা হয়ে গেল মোটামুটি। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি এইচ সিনড্রোম দেখবো আমরা। এটা হচ্ছে কি যে এই এনজাইমটার ডিফেক্টিভের কারণে অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ, অর্নিথিন আর কার্বামাইল ফসফেট, এই ট্রান্সকার্বামাইলেজ এই এনজাইমটার ডিফেক্টিভের কারণে একটা সিনড্রোম হচ্ছে এইচ। তো ওটা হচ্ছে এইচ যেখানে অ্যাকুমুলেট হবে অ্যামোনিয়া আর অর্নিথিন, যেটা টাইপ 2 হাইপার অ্যামোনিয়া টাইপ 2। তো এই হচ্ছে এর সামারি। এটাকে যদি এখানে লিখতে চাই তো লেখা যাবে অবশ্য, লেখা যাবে অবশ্য। আচ্ছা থাক, এখন লিখছি না। আরেকটা বিষয় এখানে হচ্ছে কি যে যদি কোনো কারণে যেরকম যে হাইপার অ্যামোনিয়া টাইপ 1 অথবা টাইপ 2 বা যে কোনো কন্ডিশনে যদি অ্যামোনিয়া ব্লাডের মধ্যে বেড়ে যায়, কী কী কন্ডিশন তৈরি হবে? অ্যামোনিয়া তখন অ্যাকুমুলেট হবে ব্রেনে, হবে মাসেলে, হবে বিভিন্ন জায়গায়, মেইনলি ব্রেনে। আর এটা ব্রেনের জন্য খুবই টক্সিক, খুবই টক্সিক। এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কি যদি অ্যামোনিয়া, আচ্ছা ওয়াই অ্যামোনিয়া ইজ টক্সিক ওয়াই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি অ্যাকুমুলেট হয় ব্রেনে, সমস্যাটা কী করবে? নিউরোলজিক্যাল সিমটমস তৈরি হবে, যেরকম ট্রিমর তৈরি হবে, সিজার সিজার ZURES সিজার্স, ট্রিমার্স তৈরি হবে, তারপর কি যেহেতু চোখের সমস্যা করবে তখন কি ব্লাড ভিশন তৈরি হবে। যেহেতু ব্রেন আর চোখ প্রায় সেম জায়গায় থাকে, যখন চোখের সমস্যা তৈরি করবে এটা হচ্ছে কি ব্লাড ভিশন হবে, এটা একটা সমস্যা তৈরি করবে। তো এই 2-3টা পয়েন্ট জাস্ট খেয়াল রাখলে হয়ে যাবে, এনাফ। তাহলে এইটা হচ্ছে দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি টক্সিক টু দ্য বডি।